নোয়াখালীর সবচাইতে জনপ্রিয় একটি খাবার হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না। আজকে আমি সেটাই রান্না করছি। গ্রামের মানুষজন কিন্তু ইলিশ মাছ দিয়ে সব তরকারি দিয়েই রান্না করে। এর মধ্যে কলা তরকারি হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটি কলা। কাঁচা কলা সবার বাসায় থাকে দেখেই সবাই কাঁচা কলা দিয়ে কিন্তু সুন্দরভাবে রান্না করে। আমি এখানে মাছ টাছ ধুয়ে কেটে কুটে ধুয়ে এখন আমি একদমই গ্রামীণ পরিবেশে, একদম গ্রামীণ আমার মা চাচিরা যেভাবে রান্না করতো ওইভাবে রান্না করেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখানে আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, বিশেষ করে কলা তরকারিতে লাল মরিচটা না দেওয়াই ভালো। আমি কখনো দেখি নেই কাউকে দিতে, তবে না দেওয়াটাই ভালো। এখানে এই তো আমি সব পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি মাছটা দিয়ে মাছ কষিয়ে ফেলতেছি। মাছ কষানোর পরে অনেকক্ষণ কষানোর পরে, ইলিশ মাছ বেশি কষানোর দরকার হয় না, তাই বেশি অল্প পরিমাণ কষিয়ে আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এতে মাছের ভিতরে যে ঝালটা ওটা ঢুকে মাছের স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর ইলিশ মাছ তো এমনিতেই অনেক মজা, বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না। এখানে আমি সামান্য পরিমাণ পানি ইউজ করছি, কারণ আমার পাতিলের তলায় লেগে যাচ্ছে। এজন্য আপনারা করবেন, খেয়াল রাখবেন যেন পাতিলের তলায় না লেগে যায়। এরপর আমি মাছগুলো উঠাই পেলে আমি এখানে দিয়ে দিব, কলা তরকারি দিয়ে দেবো। এই যে আমার তো কলা তরকারি আমি এখানে কলা তরকারি এবং আলু দিয়ে দিছি। কলা এবং আলু দিয়ে রান্না করবো, আর এটা খুবই মজাদার হয়। সবাই এটা খুবই পছন্দ করে। অনেকেই কলা ভাপ দিয়ে হলুদ দিয়ে আগে ভাপ দিয়ে ফেলে দেয়, মানে ওই ফানিগুলা ফেলে দেয়। এটা আমার মনে হয় না করা দরকার। অনেকে বলে যে কালো হয়ে যায় তরকারি। আজকে তো আমি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বাফাই নাই, দেখি আপনারা দেখবেন যে কালো হয় কি না। একটু কালো যদি হয় তাহলে আপনারা কমেন্ট করে বলবেন যে আপনি তো বলছেন যে কালো হবে না, তাহলে এখন কালো হয়ে গেছে কেন? একটু কালো হবে না। আপনারা কলা তরকারির ভিতরে কাঁচা কলার মধ্যে কখনোই লাল মরিচ দিবেন না কাঁচা মরিচ ছাড়া। কাঁচা মরিচে তরকারির স্বাদটাও থাকে, গুণগত মানটাও থাকে, খেতেও অনেক মজা এবং টেস্টি হয়। আর এটা খুবই মজা হয়, খুবই। আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া এতে দেওয়াতে এর স্বাদ আরও অনেক বেশি হয়ে থাকে। আর এই দেখেন আমার তরকারিগুলা কিন্তু অলরেডি মানে নরম হয়ে গেছে। কলা তরকারি তো বেশি হয় না, শক্ত থাকে না। তবুও এখানে আমি ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। তরকারিতে অবশ্যই গরম পানি সবাই ইউজ করে। যে কোনো তরকারিতে ঠান্ডা পানি ইউজ করার চাইতে গরম পানি ইউজ করাটা ভালো। আর এতে তরকারির গুণগত মান ও স্বাদটা ঠিক থাকে। অবশ্যই আপনারা অবশ্যই আপনারা হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদটা ঠিক থাকে। এখানে আমি দিয়ে দিলাম। আর ফুটানো পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে রাখবো। আমার এখানে পানি দেওয়া হয়ে গেছে, এখন অবশ্যই হইতে থাকবে, আপনারা দেখতে থাকুন। এখানে কলা তরকারির মানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখবেন আমার তরকারিটা হয়ে যাবে। আর আমি টমেটোটা আগে দিয়ে দিয়েছি, কারণ এখনকার টমেটোগুলো সহজে সিদ্ধ হইতে চায় না। আর টমেটো আগে দেওয়ার আরেকটি কারণ হচ্ছে কালারটা সুন্দর আসবে, একদমই সুন্দর পারফেক্ট কালার আসবে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক মজা লাগবে। আর ধনিয়া পাতা দিলে তো এমনিতেই অনেক মজা লাগে সব তরকারি। আর এইভাবে না তরকারি রান্না করলে অনেক মজা লাগে। অনেকে ইলিশ মাছ আগে ভাজি করে তারপরে রান্না করে, এতে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। আমার মনে হয় যেন ইলিশ মাছের কাঁচা রান্না করলে যেই স্বাদটা পাওয়া যায়, ভাজি রান্না করলেও যে ভাজা ভাজা একটা স্বাদ, ভাজার যে স্বাদটা ওই স্বাদটা পাওয়া যায় আর কি। আমি এরকম রান্না করি না, তবে আমাদের নোয়াখালী বা লক্ষ্মীপুরে এভাবেই রান্না করে সবাই। আর
এই ধরনের তরকারিগুলো খেতে অনেক মজা, আপনারা দেখবেন অনেক মজা লাগে। এই দেখেন, আপনারাই বলেন কালো হয়েছে তরকারি? কখনোই না, কখনোই তরকারি কালো হবে না। বা কলা তরকারি, কাঁচা কলা যারা ভাপ দিয়ে রান্না করে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ কাঁচা কলা কখনোই কালো হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে লাল মরিচ ইউজ করবেন। লাল মরিচ ইউজ করলেই তরকারি কালো হয়ে যাবে। কাঁচা কলায় কখনো লাল মরিচ ইউজ করতে হয় না। কাঁচা কলায় সবসময় কাঁচা মরিচ ইউজ করবেন এবং মরিচের পরিমাণ খুবই কম, হলুদ মরিচের পরিমাণ খুবই কম দেওয়া দরকার হয়, কারণ কাঁচা কলা আর শোষণ ক্ষমতা কম থাকে, এর পুষ্টিগুণ অনেক বেশি থাকার কারণে এর শোষণ ক্ষমতা অনেক কম থাকে, আর এগুলো অনেক সহজে সেদ্ধ হয়ে যায়। এইদিকে আমি যে মাছগুলোও দিয়ে দিছি, আর বেশি সময়ও লাগবে না, 2-4-5 মিনিট রেখে আমি বন্ধ করে দিব, আর ধনিয়া পাতা দিয়ে বন্ধ করে দিব। আর এটার টেস্ট যে কীরকম মজা, আর আপনারাই বলেন, দেখতে দেখতে যেমন সুন্দর, খেতে কেমন হবে। আপনাদেরকে তো আর আমি খাওয়াতে পারবো না, কিন্তু এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেতে অনেক মজা, অনেক টেস্টি, আমি সত্যি করে বলতেছি। আর এই দেখেন এটার ফাইনাল লুক কি মজা, আর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই দেখে জাস্টই, আপনারা সবাই ভালো থাকবেন, বাসায় একবার হলো ট্রাই